সালামু আলাইকুম। আজকে খালেদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। খুব ইন্টারেস্টিং একটা টপিক আসছে। এই সময় মনে হলো যে এই ভিডিওটা করে দেই। সেটা হচ্ছে ভাই তার একটা কষ্টের কথা শেয়ার করতেছেন। সেটা হচ্ছে আ যেহেতু পাঞ্জাবি বা এবং ফ্যাশন আইটেমের হোলসেলের বড় একটা জায়গা নিয়ে কাজ করা হয় জি, ভাইদের আলহামদুলিল্লাহ। এরকম অনেক তরুণ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে আসে বিভিন্ন ভার্সিটি স্টুডেন্টসরা। যারা বলছে যে, "ভাই আমি একটা লাক্সারি ব্র্যান্ড বানাবো, লাক্সারি একটা ব্র্যান্ড বানাবো অথবা একটা ব্র্যান্ড বানাবো। আমাকে কিছু পাঞ্জাবি দেন।" মানে তখন ভাই আপনি কি অ্যান্সার দেন? আ শুরুতেই এসে বলে, "ভাই আমি তো ব্র্যান্ড ক্রিয়েট করতে চাই।" হ্যাঁ, ব্র্যান্ড ক্রিয়েট করতে কি লাগবে? হ্যাঁ, পাঞ্জাবির লেবেল লাগবে, লোগো লাগবে, বক্স লাগবে। হ্যাঁ, সবকিছুতেই নিজের নাম লাগবে। হ্যাঁ, নিজের নামই তো মানে ব্র্যান্ড বুঝে। কারণ বিষয়টা তো উনি সেলস এর কোনো কিছুই বুঝে না। হ্যাঁ? ওকে। সেলস এর কোনো কিছুই বুঝে না। তো না বুঝার পরেও উনি ব্র্যান্ডে চলে গেছে আসলে। হুম। ব্র্যান্ড তো ইজি বিষয় না। অনেক লং প্রসেস। তা আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? আগে সেল শিখো তারপরে ব্র্যান্ডিং। আগে সেলস শিখো। হ্যাঁ, আবার সেলস যারা করতেছে তারা করতেছে কি যে ভাই এই যে আমার পাঞ্জাবিটা দেখতেছেন কত প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি ফুল হ্যাঁ? এইভাবে বলতেছে ভাই হ্যাঁ, একই কথা ও ১,০০০ মানুষের কাছ থেকে শুনতেছে। এখন দেখা যাচ্ছে কি যে লো কোয়ালিটির পাঞ্জাবি নিয়ে কথা বলতেছে, হুম। ও এই জিনিসটাই বলতেছে। আবার যে হাই কোয়ালিটির কাজ করতেছে কাছে সেম কথাটাই বলতেছে। অ্যান্ড বিষয়টা হচ্ছে ভাই আপনি এভাবে যখন প্রমোশন ভিডিও করবেন বা আপনার কনটেন্ট গুলো এভাবে তৈরি করবেন, আপনার হ্যাঁ। সেলস তো আসবে না। আপনার কাছে পাঞ্জাবি বানাইতে নিয়ে আসছে, আপনি পাঞ্জাবি দিয়ে ছেড়ে দেন, শেষ। হ্যাঁ, এটা না করে আপনি কি করতেছেন, মানুষগুলো যেন আসলেই তার এই টাকাটা নষ্ট না নষ্ট করে, না হয়। সেজন্য এটা আসলে খাতায় আবার উঠায় আনতে পারে, হ্যাঁ, সেই পরামর্শটাও দিচ্ছেন, জি, রাইট? হ্যাঁ, তার Facebook পেজটা কেমন হওয়া উচিত, তার হ্যাঁ। কনটেন্ট গুলো কেমন হওয়া উচিত। তা আমার কাছে লাগতেছে কি, ভাই ব্যবসা করার সময় আমি শুধুমাত্র কাপড়টা না দিয়ে আমার এই নলেজটা দিয়ে, এত বছরের তার যে নলেজ আছে, নলেজটা দিয়ে যখন আমি ভ্যালু দিচ্ছি, হ্যাঁ, তখন আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতেছেন। আমি তো হ্যাঁ। মনে করি যে খালিদ সাইফুল্লাহ ভাইয়ের এখন একটা নিজের পার্সোনাল ব্র্যান্ডিং হওয়া উচিত। আলহামদুলিল্লাহ। আজকে উনার সাথে আমার এই যে ২ ঘন্টার একটা কনসালটেশন, আমার তো মনে হয় এই ২ ঘন্টার কনসালটেশনে আপনার যে বিজনেস, ওভারঅল যে বিজনেস এবং আপনি যাদের জন্য কাজ করতেছেন সেগুলি নিয়ে কথা না বলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বললে মনে হয় আপনার মাধ্যমে আরো ১০ টা লোকের উপকার হইতো। হ্যাঁ, অবশ্যই। আজকে যে ভ্যালুটা উনি আমাকে দিতেছিলেন, এই মানুষটা কিন্তু জাস্ট এভাবে উঠে আসে নাই। সে কিন্তু ১৩ বছর থেকে কাজ করতেছেন এবং ওই টেইলরিং নিজে হাতে সেলাই করা থেকে শুরু করে আ ফুটপাতে কাপড় বিক্রি করা, ভ্যানে কাপড় বিক্রি করা, এমন কোনো কাজ নাই মনে হয় আল্লাহ তাআলা তাকে করায় নাই। সামনে হয়তোবা আরো অনেক কিছু আমরা দেখব ভাইয়ের মাধ্যমে। সো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, আপনি যে নলেজটা আছে এটা জাস্ট নিজের কাছে এভাবে না রেখে আপনি যেভাবে শেয়ার করতেছেন সেটা আরো বিগার হ্যাঁ, অ্যাসপেক্ট এ অবশ্যই ছড়ায় দেন। সবাই যাতে এই জিনিসটা বুঝতে পারে বা শিখতে পারে। ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ। জিনিসটা নিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুক। থ্যাংক ইউ সো মাচ।